খারাপ না, উনি কেন আমাদের বাবা তুলে কথা বলবেন? আমার বাবা আমাকে কষ্ট করে পড়াশোনা করে, উনি কেন আমার বাবাকে বকা দিবেন? আমার বাবা একজন কৃষক, আমার বাবাকে তুলে জন্য উনি কথা বলবেন কেন? আমার বাবা আমাকে পড়ানোর জন্য অনেক কষ্ট করে, তাহলে উনি শিক্ষক হয়ে উনি যদি এই মর্যাদা না বলেন। দেশে কিংবা প্রবাসে বিশ্বের যে প্রান্ত থেকেই বিডি ব্রেকিং পয়েন্টের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক সালাম এবং প্রাণ ঢালা অভিনন্দন। আপনাদেরকে এখন এই নিয়ে তপ্ত রোদে দেখাচ্ছি যে যাদুরচর বালিকা উচ্চ বিদ্যালয়ের একদল শিক্ষার্থী তারা তাদের শিক্ষক হুমায়ুন কবিরের বিরুদ্ধে নানান অভিযোগে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা প্রান্তরে পৌঁছেছেন। তারা অভিযোগ করছেন তাদের শিক্ষক আইসিটি বিষয়ের শিক্ষক আছে কিন্তু ক্লাস নেই। তারা শিক্ষকের যে ক্লাসগুলো সেটা নিয়মিত ক্লাসগুলো নিচ্ছেন না এবং সেই সাথে তাদের সাথে অসাধারণ করছেন এবং কি তাদের বাবা মা নিয়ে মাঝে মধ্যে গালিগালাজ করেছেন এমন অভিযোগ শিক্ষার্থীরা করেছে। এবং সেই সাথে তারা আরও অভিযোগ করেছে যে তারা হেডমাস্টারকে তোয়াক্কা না করে নিজের বিভিন্ন দলীয় প্রভাব খাটিয়ে ক্ষমতার অপব্যবহার করার অপচেষ্টা চালাচ্ছে এবং তারা এটা বলছেন তাকে ঠেকানোর জন্য তার প্রধান শিক্ষককে কিছু করতে পারে। আপনাদেরকে দেখাবো বিভিন্ন শিক্ষার্থী তাদের বক্তব্য। তার আগে আরও বলতে চাই যেখানে যে শিক্ষার্থীগুলো আছে তারা কিন্তু প্রায় যাদবচর থেকে দীর্ঘ 9 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে বিক্ষোভ দিতে এই উপজেলা অফিসের সামনে এসেছে। তারা দেখছেন তাদের অভিযোগ, তারা বিচার চায়, তাদের সব বিচার চায় যেন তাদেরকে তাদের শিক্ষক নিয়মিত ক্লাস নেন এবং যে শিক্ষক তাদের নিয়মিত ক্লাস নিতে পারবেন এমন একটা শিক্ষক তাদের চাওয়া এবং এই অভিযুক্ত শিক্ষককে যথাযথ শাস্তি দেওয়া হয় তাদের এই কামনা। দর্শক সবচেয়ে ভয়াবহ অভিযোগটি হলো তারা সেই অভিযুক্ত শিক্ষক তাদের বাবা মাকে নিয়েও গালিগালাজ করে। আরও ভয়াবহ অভিযোগ তারা একসঙ্গে সালাম দেওয়ার অপরাধে তাদেরকে বলা হয়েছে তোমরা কুকুরের মতো একযোগে এত ছাত্র একসাথে কেন সালাম দিচ্ছ, একজন সালাম দিলেই তো হয়ে যায়। এই মুহূর্তে আপনাদেরকে তাদের অভিযোগগুলো আপনাদেরকে শোনানোর জন্য নিয়ে যাচ্ছি। আমাদের সাথে আরো খারাপ ব্যবহার করে। আমরা যদি ক্লাসের বিষয়ে কিছু বলি আমাদেরকে তুই বলে আমাদেরকে তুই বলে যদি ভালো কিছু। আমার নাম ফাহমিদা, আমি ক্লাস 9 এ পড়ি, যাদবচর বালিকা উচ্চ বিদ্যালয়। আমাদের আইসিটি ক্লাসটা হয় না। আমাদের স্যার আইসিটি ক্লাস যায় সপ্তাহে একদিন ক্লাস, যদি টিফিনের আগে ক্লাসটা হয় স্যার নেয়, টিফিনের পর ক্লাস থাকলে স্যার ক্লাসটা নেয় না। এমনকি আমাদের ক্লাসে শশী ও পর্দা করে, ও যদি পর্দা করার যদি কোনো কোশ্চেন করে উনি কোশ্চেনের উত্তর দেয় না, বলে পর্দা করে কোনো কোশ্চেনের উত্তর দিবি না, বা মানে তুই করে বলে তুই পর্দা করলে মুখ খুলে কথা বলবে। একজন পর্দা করা মেয়েকে এরকম ভাবে কথা বলার অধিকার তাকে কে দিল? আমরা চাচ্ছি যে কোনো দক্ষকারী একজন শিক্ষককে সাবজেক্টে দেওয়া হোক বা উনি নিয়মিত ক্লাস নেই, উনি তো নিয়মিত ক্লাস নিবেই না। আমাদের বড় আপুদের টিফিনের আগে হইলে নেয়, আমাদেরকে টিফিনের আগেও নেয় নাই পরেও নেয় নাই। 7-এর যে আমরা 26 সালে একটা ক্লাস নেয়, 26 সালে অথবা 26 সাল 365 দিনের মধ্যে আমাদেরকে গোনা 2টা ক্লাস নিছে, 2টা অথবা 3টা। এই সালের ভিতরে তিনি আমাদের ক্লাসে একবারও আসেন নাই। তিনি যদিও 2-3 বার আসেন, আমাদের সাথে খারাপ ব্যবহার করে। আমাদের স্কুলের সকল শিক্ষক আমাদের সাথে খুব ভালো ব্যবহার করে, আমরাও তাদেরকে অনেক সম্মান করি। আমরা যদি হুমায়ুন স্যারকে সম্মান দিতে পারি, উনি কেন আমাদের সাথে একটু ভালো করে কথা বলতে পারবেন না? আমরা দেখা হলে সালাম দিলে ভালোভাবে সালামের উত্তর দেয় না। অন্য কোনো স্যারদের সাথে দেখা হলে আমরা সালাম দেওয়ার সাথে সাথে আমরা ভালো আছি কিনা, আমরা খাওয়া দাওয়া করছি কিনা জিজ্ঞাসা করে। ওনাকে তো সালাম দিলে সালামের উত্তরই দেয় না। আর আমাদেরকে দায়িত্ব আমাদের দাবিটা আগেই করি, তারপরে আমাদের যতমন 2 মাসও ঠিকভাবে ক্লাস নেননি এবং কি আমরা সামনের বছর আমরা পরীক্ষা দেব। 2 বছরে আমরা মনে হয় 1 সপ্তাহ ঠিক মতো ক্লাস করিনি। আমাদের ফ্রেন্ডরা যখন উনি ক্লাসে ঢোকে তখন আমরা যখন একসাথে সালাম দেয় উনি বলে কি তোমরা কুত্তার মতো একসাথে সালাম দাও। এটা কি কোনো শিক্ষকের ব্যবহার?
আর যদি আমরা মানে পড়েও আসি বলে কি তোমরা লেখো, লেখে বলে ক্লাস থেকে চলে যায়, ঠিক মতো ক্লাস নেয় না। আর বলে একজন বই নিয়ে আসলেই যথেষ্ট, একজনের বই দেখে আমরা কি সবাই পড়তে পারবো? উনি আমাদেরকে এমনভাবে ব্যবহার করে যে আমরা মনে হয় স্টুডেন্ট না, আমরা মনে হয় বাহিরের অন্য কিছু। আমরা যতবার আমরা হেড স্যারের কাছে মানে কমপ্লেন করেছিলাম, নোটিশ দিয়েছিলাম, হেড স্যারও কিছু করতে পারিনি। যখন হেড স্যারকে নোটিশ দেওয়ার পরে উনি বলছে যে তোমাদের হেড স্যার আমার কি করতে পারবে, তোমাদের হেড স্যার আমার মাথার একটা চুলও সরাতে পারবে না। উনি আমাদের হেড স্যারকে অপমান করে কথা বলছে। আমরা ওনার ক্লাস চাই না, ওনাকে আমরা পরিষ্কার করতে চাই, অন্য কিছু চাই না। কারণ আমরা স্টুডেন্ট, আমরা যদি শিক্ষার জন্য একটা প্রতিষ্ঠানে ভর্তি হই, আমাদের বাবা মা কষ্ট করে আমাদেরকে পড়ায়, উনি কেন আমাদের সাথে এই ব্যবহারগুলো করবেন? উনি কেন আমাদেরকে বলবেন যে তুই এটা করিস না কেন, তোর বাবার ব্যবহার খারাপ না? উনি কেন আমাদের বাবা তুলে কথা বলবেন? আমার বাবা আমাকে কষ্ট করে পড়াশোনা করে, উনি কেন আমার বাবাকে বকা দিবেন? আমার বাবা একজন কৃষক, আমার বাবাকে তুলে জন্য উনি কথা বলবেন কেন? আমার বাবা আমাকে পড়ানোর জন্য অনেক কষ্ট করে, তাহলে উনি শিক্ষক হয়ে উনি যদি এই মর্যাদা না বোঝেন তাহলে এই মর্যাদা আমাদেরকে কে দিবে? আমি এটা মানে এটা এই বিষয়ে কি কোনো বিচার দাবি জানাতে বিচার পারেন? দাবি চাই। আমি চাই যে আমাদের স্কুল থেকে ওই স্যারকে পরিষ্কার করা হোক, কারণ প্রত্যেকটা শিক্ষক আমাদের সাথে অনেক ভদ্র ব্যবহার করে, অনেক ভালোভাবে কথা বলে। আমরা একটা জিনিস না বুঝলে স্যারকে মানে 10 বারের উপর জিজ্ঞেস করতে পারি, কিন্তু স্যার বিরক্ত হয় না। প্রত্যেকটা স্যার আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেয়, কিন্তু একটা জিনিস আমরা না বুঝলে ওনাকে বলে কি তোমরা মুখস্থ করলে সব পারবা।